আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এই দিন। আল্লাহ তাআলা শুক্রবারকে অন্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিশেষ এই দিনে তাই বিশেষ কিছু ইবাদত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে 15টা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 15টা আমল করতে পারবে জুমার দিনে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত বিপদ আপদ আছে, যত বালা মুসিবত আছে, সকল কিছু থেকে রক্ষা করবেন। তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করবেন। এবং জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় যদি দোয়া করতে পারে আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নেবেন এবং তার সকল মনের আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই ভিডিওতে আপনাকে আমি সেই 15টা আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং এই 15টা আমল করুন। 1 নম্বরে, জুমার দিনে ফজরের পরে কোরআন তেলাওয়াত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার ফজরের নামাজে সূরা আশ-সিজদাহ এবং সূরা আল ইনসান তেলাওয়াত করতেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1068। অর্থাৎ জুমার দিনে ফজরের নামাজের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করতেন। কোন 2টা সূরা? এই 2টা সূরা। দ্বিতীয় নাম্বার, জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ শরীফ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় মা ও বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার ছেলে মেয়ে বাবা ভাই যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমল করার সুযোগ করে দিবেন। 3 নম্বরে, ইসলামের যেসব বিধান রয়েছে ফরজ, এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার নামাজ। আরাফার দিবসের পর এই দিন সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে সমবেত হয়। যারা জুমার নামাজকে অলসতা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেয়, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। 4 নম্বরে, এদিন বিশেষভাবে গোসল করার তাগিদ এসেছে। সালিম রহমতুল্লাহ আলাইহি থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে। তিরমিজি শরীফের 492 নম্বর হাদিস। দেখেন, একটা কথাও আমার নয়, আমি প্রত্যেকটা কথার রেফারেন্স দিয়ে বলতেছি। 5 নম্বর, অন্য দিনের চেয়ে এই দিন বেশি সুগন্ধি ব্যবহার করা উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। সহিহ বুখারীর 880 নম্বর হাদিস। 6 নম্বরে, মেসওয়াক করা এবং প্রত্যহে নামাজের জন্য জাগ্রত হওয়া। 7 নম্বর, ইমাম জুমার নামাজে আসার পূর্ব পর্যন্ত নামাজ, জিকির ও তেলাওয়াতরত থাকা। অর্থাৎ মসজিদে ইমাম সাহেব যখন জুমার নামাজে আসবে তার পর্যন্ত নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াতরত অবস্থায় থাকার কথা বলা হয়েছে। 8 নম্বর, খুতবার সময় সম্পূর্ণ নিশ্চুপ থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ইমামের খুতবা দেওয়ার সময় তার সঙ্গীকে বলল, চুপ থাকো, ওই ব্যক্তি
একটি অনর্থক কাজ করলো। নাসাই শরীফের 1401 নম্বর হাদিস। অর্থাৎ প্রথম কথা হচ্ছে খুতবার সময় একদম চুপ থাকা। আপনি যদি আপনার পাশের ব্যক্তিকে বলেন চুপ থাকো, এইটাও অনর্থক, মানে এইটাও বলা যাবে না। 9 নম্বরের যে আমলটা রয়েছে এটা সবার জন্য, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 9 নম্বরে সূরা কাহাফ পাঠ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী জ্যোতির্ময় হবে। আর তার গেবের হাদিস নাম্বার 735। অর্থাৎ জ্যোতির্ময় মানে উন্নতি, আলোকিত হবে। 10 নম্বর, জুমার নামাজের নির্ধারিত সূরা পাঠ করা। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে ও জুমার নামাজে সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়াহ এই সূরাটা পাঠ করতেন। সহিহ মুসলিমের 1913 নম্বর হাদিস। দেখেন, তার মানে এই নয় যে আপনি এই সূরা ছাড়া অন্য কোনো সূরা পাঠ করতে পারবেন না। এখানে বলা হয়েছে এই সূরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, বাট আপনি চাইলে অন্য সূরা দিয়েও পড়তে পারবেন। 11 নম্বর, পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরিধান করে নামাজে যাওয়া। 12 নম্বর, মসজিদে সুগন্ধি লাগানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন দ্বিপ্রহরে মসজিদে সুগন্ধি লাগানোর জন্য আদেশ করতেন। 13 নম্বর, এদিন মহান রবের পক্ষে গুনাহ মাফের ভারী বর্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে অতঃপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে ওই ব্যক্তি ওই নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা। সুতরাং বুঝেই নেন। 14 নম্বর, জুমার দিন কবরের আযাব মাফ করে দেওয়া হয়। 15 নম্বর, বিশেষ সময় দোয়া কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে নিশ্চয়ই তিনি তাকে তা দান করে থাকেন। তিনি বললেন, সেই মুহূর্তটি অতি স্বল্প। সহিহ মুসলিমের 1898 নম্বর হাদিস। তবে বেশিরভাগ ওলামাদের মতে জুমার দিনের এই সময়টা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় দোয়া কবুল করার কথা বলা হয়েছে। এই সময়টাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন। হে আল্লাহ, যারা এই জুমার নামাজ পাবে তাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি এই জুমার দিনের ওসিলায় মাফ করে দিন। আমিন। ভালো থাকবেন, আমল করার চেষ্টা করেন। এইগুলো আপনি চাইলে আমল করতে পারবেন, কোনো পরিশ্রম হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।